দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ পঞ্চমী, সবাইকে পঞ্চমীর শুভেচ্ছা। আজকের এই ভিডিও থাকছে চাকদার মধ্যে কিছু পপুলার দুর্গাপুজোর প্যান্ডেল। তার মধ্যে কিন্তু অন্যতম রয়েছে অনেকগুলোই, অর্থাৎ 7 থেকে 8টা কিন্তু প্যান্ডেল রয়েছে। প্রত্যেকটি কিন্তু দেখানোর চেষ্টা করব। আপনারা কীভাবে আসবেন, কীভাবে দেখবেন, কোথায় রয়েছে এই প্যান্ডেলগুলো, পায়ে হেঁটে সহজেই কিন্তু আসতে পারবেন, সবটাই কিন্তু শেয়ার করব আজকের এই ভিডিওর মাধ্যমে। স্কিপ না করে পুরো ভিডিও দেখুন, আশা করছি বুঝতে পারবেন আপনারা কীভাবে আসবেন পুজো দেখতে। চলুন প্রথমে বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি চাকদা সিংহের বাগান সংগতি সংঘের যে লাইটিং দেখতে পাচ্ছ গেটের সামনে কিন্তু চলে এসেছি। আস্তে আস্তে ভিতরে যাব, দেখাবো তোমাদের ঘুরে ঘুরে। চলো, সিংহের বাগান সংগতি সংঘের মাঠে হচ্ছে মন্দির, ভিতরে যাবো। দিনেই কিন্তু প্রচুর মানুষের ভিড় করছে, আর কিছুক্ষণ পরেই কিন্তু ষষ্ঠী শুরু হয়ে যাবে। 12টার পরে কিন্তু টাইম চেঞ্জ হয়। দেখো প্রচুর মানুষ কিন্তু এসেছে, মনে হচ্ছে যেন পুজো শুরু হয়ে গেছে, ষষ্ঠী কিন্তু এখনও হয়নি। দেখো, তো দেখাবো ভিতরে ঘুরে ঘুরে। অবশ্য প্রিভিয়াস ভিডিও তোমাদের দেখিয়েছি, আনকমপ্লিট একটা ভিডিও দেখিয়েছিলাম, তো আজকে দেখাবো পুরো কমপ্লিট ভিতরের লুকটা। চলো আস্তে আস্তে যাওয়া যাক ভিতরে। এই সাইডটা যদি দেখাই, প্রতি বছরে কিন্তু এরকমই হয়, এই গাছপালা লাগানো থাকে, ঝর্ণা থাকে, কিন্তু এই বছরে ঝর্ণা নেই। আর এই সাইডটা কিন্তু রয়েছে এদিকে, তো এই দিক দিয়ে এন্ট্রেন্স, এই দিক দিয়ে এক্সাইট, ওই সাইড দিয়ে কিন্তু এক্সিট রয়েছে। আমরা এই দিক দিয়ে যাবো। চলো, চূড়াটা যদি চুপ করে দেখাই, দীঘা দেখো কত সুন্দর একটা দীঘায় ঠিক সেই রকম। সাজে ওঠে সাজিয়ে, ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি, প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের
আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ। পাজির মোড়ে তরুণ সংঘের এবছরের ভাবনা বাদ্যযন্ত্র, আর সেই বাদ্যযন্ত্রের গিটার, আস্ত একটা বড় আকারের কিন্তু গিটার দেখতে পাচ্ছি আমরা, খুবই সুন্দর লাগছে দেখতে। দেখো এটা কিন্তু পাজির মোড়ে সিংহের বাগান সংগত সংঘর ওখানে হাইওয়ে রোড পরে, হাইওয়ে পর থেকে মাত্র 3 মিনিটের রাস্তা হেঁটে আসলে কিন্তু আপনারা সহজেই দেখতে পাবেন এই পুজোটা, পাজির মোড় তরুণ সংঘ। দেখো খুব সুন্দর লাগছে। চলো যাওয়া যাক নেক্সট সঙ্গের এবছরের ভাবনা বাদ্যযন্ত্র, আর আস্ত একটা বড় আকার কিন্তু একটা বড় গিটার কিন্তু দেখতে পাচ্ছি আমরা। ভিতরে যাব আস্তে আস্তে দেখাবো দুর্গা প্রতিমাটা কেমন হয়েছে। চলো যাওয়া যাক। এই সাইডে কিন্তু বড় আকারে একটা ঢোল রয়েছে, দেখো দুটো ঢোল কিন্তু রাখা আছে। এই সাইড দুই সাইডে কিন্তু দুটো 4টে ঢোল রাখা হয়েছে, আর তারই মাঝখান দিয়ে রয়েছে এন্ট্রেন্স পয়েন্ট, আর উপরে কিন্তু লেখা রয়েছে তরুণ সঙ্গীত। আর দেখি ভিতরে প্রতিমা কেমন দেখা যাচ্ছে, চলো দেখে আসি। তো প্রতিমা দেখাবো, চলে আসলাম একেবারে প্যান্ডেলের ভিতরে। আর ভিতরেও দুর্গা প্রতিমা কিন্তু গাইস খুব সুন্দর লাগছে দেখতে, কেমন দেখো দুর্দান্ত হয়েছে, মুখটা কিন্তু মিষ্টি লাগছে। যেমন ওনারা লাইন বাই লাইন থাকে, এদিকে গণেশজি রয়েছেন, মা সরস্বতী রয়েছে, কার্তিক দেব আছেন, লক্ষ্মী সরস্বতী রয়েছে। এখানে কিন্তু ওষুধ দেখা যাচ্ছে দুটো, আর সরি ওষুধ 3টে দেখা যাচ্ছে এখানটায়। তো একটু ইউনিক টাইপের থিমের দুর্গা প্রতিমা, খুব সুন্দর হয়েছে, কালার কম্বিনেশনটা কিন্তু দুর্দান্ত। চলো যাওয়া যাক। চলে আসলাম মণিমেলা। মণিমেলার এবছরের ভাবনা ক্যালিফোর্নিয়ার স্বামীনারায়ণ মন্দির, আর সেই স্বামীনারায়ণ মন্দিরে কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ। ইন্ডিয়ান ফ্ল্যাগ দেওয়া হয়েছে। পাজির মোড়, আর এই দিকটা হচ্ছে স্টেশন রোড। স্টেশন রোড থেকে তোমরা আসতে পারো, যারা পাজির মোড় দিক থেকে আসো, পাজির মোড় থেকে কিন্তু 1 মিনিটে হাতাপট তারপরে পেয়ে যাবে মণিমেলা। মণিমেলায় কিন্তু এবছর রয়েছে ক্যালিফোর্নিয়ার স্বামীনারায়ণ মন্দির, আর সেটাই কিন্তু দেখাবো। চলো। মণিমেলা খুবই পপুলার একটা দুর্গাপুজো প্রাঙ্গণ, দুর্গাপুজোর প্যান্ডেল। প্রতি বছরই এখানে কিন্তু ইউনিক প্যান্ডেল তৈরি করা হয়, আর এই বছরে ওনাদের ভাবনায় রয়েছে ক্যালিফোর্নিয়ার স্বামীনারায়ণ মন্দির। দেখো প্রিভিয়াস ভিডিওতে কিন্তু তোমাদের দেখিয়েছিলাম প্রস্তুতি, তখন সবে কিন্তু বাসের স্ট্রাকচারে কাজ হয়েছিল, এখন কিন্তু পুরোটা কমপ্লিট। কি সুন্দর লাইটের খেলা করছে, দেখো দুর্দান্ত লাগছে। তো ভিতরে যাওয়া যাক আস্তে আস্তে, চলো যাওয়া যাক। আজ শুভ পঞ্চমী, আর পঞ্চমীর দিন থেকে কিন্তু শুরু হয়ে গেছে, অবশ্য কলকাতায় কিন্তু শুরু হয়ে যায় মহলার দিন থেকে দুর্গাপুজো, আমাদের বাঙালির প্রাণপ্রিয় উৎসব দুর্গা উৎসব। আর সেই দুর্গা উৎসব কিন্তু গাইজ শুরু হয়ে গিয়েছে অলরেডি। আজ পঞ্চমী, আগামীকাল রয়েছে ষষ্ঠী, তো ষষ্ঠীরও তোমাদেরকে শুভেচ্ছা জানাবো। আজকে দেখাবো চাকদার মধ্যে পপুলার দুর্গাপুজো, যেগুলো কিনা খুবই পপুলার। তো তারই অলরেডি কিন্তু দুটো আমি দেখিয়ে দিয়েছি, এখন ভিতরে আসতে দেখি প্রতিমা কেমন চমক দিয়েছে এবছরে মণিমেলা। তো চলে আসলাম মণিমেলার যে দুর্গা প্রতিমা, সেই দুর্গা প্রতিমার একদম ঠিক সামনে। সাইড দিয়ে কিন্তু একদম ফোমের কাজ করা হয়েছে, উপরটা কিন্তু দারুণ লাগছে, একটা ধারবাজি রয়েছে, দুর্দান্ত লাগছে, খুব সুন্দর লাগছে সাইডটা। তো এই রয়েছে আমাদের মণিমেলার দুর্গা প্রতিমা। দেখো প্রতি বছর কিন্তু দুর্গা প্রতিমার চমক থাকে, আর এবছরও দুর্দান্ত হয়েছে গাইস, একদম মায়াবী চোখে তাকিয়ে রয়েছেন, মায়ের যে তাকানোর অঙ্গিভঙ্গিটা রয়েছে খুব সুন্দর লাগছে দেখতে। একটু ঝুম করে দেখানোর চেষ্টা করবো। দেখো প্রতিমা কিন্তু দুর্দান্ত গাইস, দেখো এই যে দেখো খুব সুন্দর। আর এটা কিন্তু একটা থিমের পুজো, আর এই সাইডে কিন্তু যে ঠাকুরটা রয়েছে এটা কিন্তু পুজো করা হয়, এটা কিন্তু পুজো করা হয় অলরেডি। এই ঠাকুরটা কিন্তু একটা শো আপ করা হয়, এই জন্য কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। কালার কম্বিনেশনটা কিন্তু দুর্দান্ত, পিঙ্ক কালারের সাইডে কিন্তু সেই গহনাগুলো থাকে, সেই গহনাগুলো কিন্তু রয়েছে সবুজ কালারের, দুর্দান্ত লাগছে।
চলো যাওয়া যাক নেক্সট প্যান্ডেলে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে, ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে, আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে, অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে, মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে, অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। প্রতাপ সংঘের মাঠে এক টুকরো আনন্দ নিয়ে এটা কিন্তু চাকদা মৈত্রী সংঘের ঠিক পরে রয়েছে, 1 মিনিট হাঁটা পথ চাকদা মৈত্রী সংঘের পরে কিন্তু রয়েছে প্রতাপ সংঘ। প্রতাপ সংঘের এবছরের ভাবনা রয়েছে কাল্পনিক, কাল্পনিক দেখো অকালে যে পুজোটা হয়েছিল সেই পুজোকে উপলক্ষে কিন্তু কাল্পনিক করা হয়েছে। দেখো শারদ শুভেচ্ছা। রাবণের যে পুজোটা হয়েছিল সেটা কিন্তু কালে হয়েছিল, আর রামের পুজো যেটা সেটা কিন্তু অকালে হয়েছে। আমরা কিন্তু রামের পুজোটাকে প্রাধান্য দিই, আর সেটা কিন্তু সেই পূজা অনুসারে কিন্তু এর নাম দেওয়া হয়েছে কাল্পনিক, রাজবাড়ি করা হয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে, উপরটা দুর্দান্ত লাগছে, একটু জোর করে দেখানোর চেষ্টা করবো। সঙ্গের যে ভিতরের সাজসজ্জা যে ডিজাইনগুলো সেগুলো কিন্তু পুঁতি কাচের ডিজাইনগুলো ছোটো ছোটো মানে কেটে টুকরো করে ডিজাইনগুলো করা হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। ভিতরটা কিন্তু অপরূপ সাজে সজ্জিত, হস্তশিল্পের কাজ করা হয়েছে। দেখো কিন্তু ঝাড়বাতি রয়েছে, দুর্দান্ত লাগছে দেখে। তারপরে যদি বলি সেটা কিন্তু মায়ের খুব সুন্দর হয়েছে এবছরে চাকদা প্রতাপ সংঘের মায়ের দুর্গা প্রতিমা, খুব সুন্দর। আর এই দুর্গা প্রতিমার শর্টস ভিডিও কিন্তু আমি দিয়েছি ইউটিউব চ্যানেলে, এটা কিন্তু আনকমপ্লিট ছিল, কালার হয়েছিল না। এখন দেখুন খুব সুন্দর লাগছে, কালার একটু
জুম করে দেখো মায়ের যে মায়াবী মুখটা দেখো, দুর্দান্ত লাগছে। চলো যাবো নেক্সট প্যান্ডেল। চলে আসলাম চাকদা হিন্দু মিলন মন্দির সংঘর ঠিক প্যান্ডেলের সামনে। হিন্দু মিলন মন্দির সংঘর এবছরের ভাবনা রয়েছে ভাপির ঘাটেশ্বর মন্দির আদলে একটি মন্দির, দুর্দান্ত হয়েছে দেখো, খুব সুন্দর লাগছে। সাদার ওপর গোল্ডেন কালারের কম্বিনেশন, খুব সুন্দর লাগছে প্যান্ডেল সজ্জাটা। ভিতরে প্রতিমা রয়েছে, চলো প্রতিমাকে দেখানোর চেষ্টা করব। নাকি প্রতিমা এখনো আনা হয়নি, ঠিক বোঝা যাচ্ছে না। দেখো তো প্রতিমা আনা হয়নি আমার মনে হচ্ছে এখানটায়। ভিতরে যাবো দেখি। প্রতিমা আমার মনে হচ্ছে এখনো আসেনি প্যান্ডেলে, তো আমরা যাব নেক্সট প্যান্ডেলে। চলো ভিতরে যাব, আস্তে আস্তে দেখাবো প্রতিমা। চলো আমরা এদিক দিয়েই ঢুকবো, সামনে দিয়ে। প্রতি বছর কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর মানে প্রতিমা হয়। এবার দেখি, দেখো এই সাইডটা খুব সুন্দর লাগছে। এই যে প্রতিমা কিন্তু দুর্দান্ত লাগছে, দেখো খুব সুন্দর হয়েছে। চলো যাওয়া যাক নেক্সট প্যান্ডেল। চাকদা সার্থমূলনীর মাঠের প্যান্ডেলের ঠিক সামনে। এখানে দেখতে পাচ্ছি এখনো কিন্তু আনকমপ্লিট রয়েছে প্যান্ডেল। আজ পঞ্চমী, অর্থাৎ ষষ্ঠীর দিন চলে এসেছে অলরেডি। এখন কিন্তু 12টা বাজে, রাত 12টা। তো দেখো বাইরে থেকে দেখা যাচ্ছে কিন্তু খুব সুন্দর হলুদ কালারের কম্বিনেশন। মেডাক্স স্কোয়ার এবছরের ভাবনা, দুর্দান্ত। চলো ভিতরে যাবো, দেখাবো আস্তে আস্তে। ভিতরে প্রথমে ঢুকতেই দেখতে পাচ্ছি উপরে সুবিশাল একটা ঝাড়বাতি দেখতে পাচ্ছি। এখনো কিন্তু কাজ চলছে, অর্থাৎ প্যান্ডেল কিন্তু এখনো কমপ্লিট হয়নি পুরোপুরি। আর এই সাইড দিয়ে কিন্তু সামুদ্রিক ঝিনুক, বড় বড় যে লম্বা লম্বা যে ঝিনুকগুলো হয় সেগুলো দিয়ে প্লাস কড়ি ঝিনুক এগুলো কাজ করা হয়েছে। হস্তশিল্প ঝিনুকগুলো দেখাবো, দেখো হস্তশিল্পের কাজ করা হয়েছে, খুব সুন্দর লাগছে। এখানে প্রজাপতি করা হয়েছে, খুব সুন্দর। এখন কিন্তু কাজ করছে, আনকমপ্লিট রয়েছে প্যান্ডেল এখনো, সুন্দর লাগছে। এটা কিন্তু একদম টপে বসবে। এই যে প্রজাপতি করা হয়েছে, আর উপরে রয়েছে ঝাড়বাতি, দেখালাম তোমাদের, সুন্দর লাগছে। কিন্তু আনকমপ্লিট রয়েছে যদিও। তো ত্রিনাথ শিল্পালয় ঠাকুর কিন্তু এসছে এখানে, শিল্পী শীতল পালের স্টুডিওতে এসছে ঠাকুর। মায়ের প্রতিমা কিন্তু খুব সুন্দর, শান্ত মায়ের জীবনে দাঁড়িয়ে রয়েছে, যেমন আমাদের ছেলেমেয়েরা থাকেন সন্তানরা। ডান সাইডে রয়েছে গণেশজি, রয়েছেন লক্ষ্মী মা, তারপর রয়েছেন মা দশভূজা, অসুরজি আছেন, এদিকে সরস্বতী রয়েছেন, কার্তিক দেব রয়েছেন। আর এই যে সাইডে যে প্রতিমাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুজো করা হয়। দেখো এটা কিন্তু পুজো করা হয়। আর এটা কিন্তু সব শিল্পী শীতল পালের স্টুডিও থেকে এই প্রতিমা এসছে, খুব সুন্দর লাগছে। যাই চলো নেক্সট প্যান্ডেল। নেক্সট প্যান্ডেল রয়েছে আমাদের সামনে 3 নম্বর, চাকদা 3 নম্বর কেবিন 3 নম্বরের দুর্গা পূজার প্যান্ডেল। সেই প্যান্ডেল কি হচ্ছে চলো দেখানোর বিষয়। চলো পরে আমি চলে আসলাম চাকদা কেবিএম 3 নম্বর প্যান্ডেলের, 3 নম্বর যে স্কুল আছে সেই স্কুলের প্যান্ডেলের ঠিক সামনে। খুবই পরিচিত চাকদা কেবিএম 3 নম্বর এই প্যান্ডেল, দুর্দান্ত। দেখো এবছরে ওনাদের ভাবনা রয়েছে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির, তার লাইটিং দেখো খুব সুন্দর লাগছে, দুর্দান্ত লাগছে। ভিতরে যাবো, দেখাবো মায়ের, দুর্গা মায়ের কি চমক রয়েছে। চলো খুব সুন্দর লাইটিং করছে, দেখি ভিতরে মায়ের চমক কি রয়েছে এবছরে। চলো যাওয়া যাক। এখানকার সাজসজ্জাও কিন্তু খুব সুন্দর। এখানকার এই যে যেটাকে দেখাই, খুব সুন্দর লাগছে। এখানে কিন্তু লাইটস নেই, লাগছে। আর উপরে ঝাড়বাতি রয়েছে নর্মাল, এই যে খুব সুন্দর লাগছে। তো এখনও অনেকটা কাজ বাকি রয়েছে মনে হচ্ছে। মায়ের কিন্তু সাবেকি প্রতিমা, এক চালার প্রতিমা, দুর্দান্ত লাগছে। দেখো সাবেকি প্রতিমা, এক চালা। পরে আমি চলে আসলাম উত্তর লালপুর ইউথ ক্লাবের ঠিক প্যান্ডেলের সামনে। এটা কিন্তু ময়ূর প্যান্ডেল,
উপরে কিন্তু একটা ময়ূর রয়েছে, খুব সুন্দর ডিজাইন করেছে এবছরের উত্তর লালপুর ইউথ ক্লাবের প্যান্ডেল। দুর্দান্ত লাগছে দূর থেকে দেখতে, খুব সুন্দর লাগছে। ভিতরে মায়ের প্রতিমা কিন্তু রয়েছে দুর্দান্ত চমক, প্রতিমা কিন্তু একটু ইউনিক টাইপের রয়েছে। উপর থেকে আমরা আন্দাজ করতে পারছি। ভিতরে যাবো, চলো যাওয়া যাক। খুব সুন্দর হয়েছে। এবারে আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরে যাবো না? এদিকে ঢুকতেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা আছে, মানে ফুলের মতো লাগছে, কাশ ফুল যেরকম থাকে সেই রকম একটা ডিজাইন লাগছে। আর সাইড দিয়ে যদি বলি, খুব সুন্দর ট্যাসের মতো করা হয়েছে, দুর্দান্ত লাগছে দেখতে। ডিজাইনগুলো খুব সুন্দর লাগছে। গামছা কাপড় এগুলো দিয়ে কিন্তু করা হয়েছে প্যান্ডেলের সাইডে সাজসজ্জা, খুব সুন্দর লাগছে। এই যে হেবি সুন্দর লাগছে। এই বছরের দুর্দান্ত লাগছে। ভিতরটা কিন্তু অপূর্ব সাজে সজ্জিত এবং ডল, খুব সুন্দর ডল করেছে, মাছের মতো করেছে, সুন্দর লাগছে। উপরে বিভিন্ন ডল বসিয়ে দিয়েছে। ভিতরে একটু ঘুরে ঘুরে দেখাই তোমাদের, দেখো কত সুন্দর কলসি রয়েছে, বড় বড় এই যে গট রয়েছে, মানে মাটির যে গট, মাটির কলসি, গট, পুতুল যেগুলো শোলা দিয়ে মারা হয়েছে, খুব সুন্দর লাগছে। কুলা রয়েছে, আর সরা রয়েছে, কুলার পর স্বস্তিক চিহ্ন, অপরূপ সাজে খুব সুন্দর লাগছে। উত্তর লালপুর ইউথ ক্লাবের যে পরিবেশনা, খুব দাম লাগছে। এগুলো কিন্তু মাটির সরা আর কুলার পর স্বস্তিক চিহ্নও রয়েছে। এগুলো কিন্তু মাটির হাড়ি বলে যেগুলোকে, সে সুন্দর সুসজ্জা করা হয়েছে, খুব সুন্দর লাগছে বছরে। আর উপর দিয়ে কিন্তু খুব সুন্দর ঝাড়বাতি লাগিয়ে দুর্দান্ত লাগছে। দেখো লাইটের খেলা খেলছে, খুব সুন্দর লাগছে। আর মায়ের প্রতিমা যদি দেখাই, মায়ের প্রতিমা কিন্তু যে সাঁওতালদের যে প্রতিমাগুলো থাকে না, সেই রকম লাগছে, সেরকম আর কি ডিজাইনটা লাগছে, খুব সুন্দর লাগছে। কালার কম্বিনেশন দুর্দান্ত হয়েছে। লাল কালারের সাথে কিন্তু সিলভার কালারের সাজসজ্জা করা হয়েছে, দুর্দান্ত লাগছে। মুকুটটা খুব সুন্দর লাগছে। আর চালচিত্রের কথা যদি বলা হয়, সেটা কিন্তু তাল পাতা যে থাকে, সেই তাল পাতা দিয়ে কিন্তু করা হয়েছে, দুর্দান্ত লাগছে। সাইড থাকে এখন গোপাল পাল, ইয়াসরা পদ্মপুকুর পাড়, চাকদহ নদীয়া। মৃৎশিল্পী গোপাল পালের স্টুডিও থেকে এই ঠাকুরটা কিন্তু আনা হয়েছে, সুন্দর লাগছে দেখে। একটু জুম করে দেখানোর চেষ্টা করে দেখো। ওয়াও, দুর্দান্ত। তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত শেষ করছি আমি। দুর্গাপুজোর চাকদার দুর্গাপুজোর টপ 10 প্যান্ডেলের দুর্গা প্রতিমা সহ দুর্গা প্যান্ডেল তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও। তোমাদের মতামতের আশা কিন্তু আমরা থাকি। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ারে কিন্তু আমরা অনেক মোটিভেট হই নতুন নতুন এরকম আপডেট নিয়ে আসার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ষষ্ঠী কিন্তু এসে গেছে, অর্থাৎ 12টার পরে কিন্তু ষষ্ঠী হয়। ভিডিও শুরু করেছিলাম পঞ্চমী থেকে কিন্তু ষষ্ঠী হয়ে চলে আসলো অলরেডি এখন। তো ষষ্ঠীর সবাইকে শুভ কামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার এইরকম নতুন একটা আপডেট ভিডিও নিয়ে। বাই।